হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আবারও চলে আসলাম মাইনক্রাফটের পার্ট 4। গাইস, আমি ফার্স্ট দিয়া অফ করে দিতে চাইছিলাম এই সিরিজটা, কিন্তু হঠাৎ করে গাইস 12টার বেশি ভিউজ হয়ে গেছে। এই জন্য আমি মনে করলাম যে আর একটা বানাই, এটার আর একটা পার্ট বানাই। তাই আমি সেকেন্ড পার্ট নিয়ে আসে হাজির হলাম, কিন্তু ঝামেলা হলো আপাতত আমি একটু নিচে যাওয়ার জন্য রাস্তাটা ভালো করে বানায় আনি, কারণ রাস্তা না থাকলে আমরা যাইতেই পারবো না, উপর উঠতে পারবো না। এরপর আবার ঝামেলা ঝামেলা বহুত যদি রাস্তা না বানাইতে পারি। এই জন্য আগে আমরা একটা উড়ে না কেন উপরে দিয়ে ঝামেলা না, আমি একটু রাস্তাটা ভালো করে বানায় আনি যাতে হলো। হ্যাঁ, ওকে গাইস, এখন আমরা আবার নিচে যাব এই কেপের ভিতর। বুঝতেছি না কাহিনীটা কোন জায়গায়, এদিকটা ঝামেলা দিতেছে রাস্তায়। গেলাম নিচে, আরে পইড়াই গেলাম। এদিকটা উঠবো, এইটা কাটো। এই যে গাইস, এবার আমি একটা ডিক্লেয়ার করেছি আমার বেস বানাবো। যা পাশা পইড়া গেছি, যাই হোক আয়রন পেয়ে গেছি পড়ার পরে। কিন্তু এবার আমি ডিক্লেয়ার করেছি যে আমরা বেস বানাবো হলো পাথরের বেস বানাবো আমরা। তাই আমার এখন প্রচুর পরিমাণে পাথর মানে স্টোন দরকার, স্টোন। আমরা স্টোনের বেস বানাবো এবার। আগেরটা আমি অনেকগুলো স্টোন কাটটা নি, মানে রাস্তাটা বানাইলে ভালো মতো, কারণ রাস্তা যদি না বানাইতে পারলে তাহলে আর এদিকে থাইক্কা লাভ নাই, বুঝেন না গাইস। রাস্তা হলো একটা ইম্পর্টেন্ট জিনিস, যা এলে কেপের ভিতরে, বর্তমানে কেপের ভিতরে অনেক ইম্পর্টেন্ট রাস্তা। আমিরটাকে ভালো করে কোলো পেয়ে গেছি গাইস, হোয়াট ইজ লাক। নাইস নাইস, আমি আমি কত লাকি দেখুন, কোল পেয়ে গেছি। ওকে, লেটস গো। আমি আবার উপরে লাগবো, উপরের পরে এটা কাম করা দরকার। কোলগুলো নিতে পারবো? না না না, এটা দিয়ে কোল নেওয়া যাইব না। কোলের জন্য স্টোন এক্স লাগবো। কি দিয়া বানানো যায়? এইটা দি। ওকে, হ্যাঁ মইরাই যাই বারবার। মনে আর একবার মনে হয় মরবো, আমার যা মনে হইতেছে। আর একবার মনে হয় মরা লাগবো, বুঝছি। আর একবার আমাদের মরা লাগবে এখন, আবার একবার, কারণ রাত্র হয়ে গেছে। রাত্রের মধ্যে আশা করি এই রাত্রে মারা যাই, অনেক বড় সড় একটা ক্ষতি হয়ে যাইব। তাই আপাতত আমি এটা চেষ্টা করতেছি, বিশেষ করে ওঠার অনেক চেষ্টা করতেছি, দেখি তারপরও। দেখি এবার এমন। এরপর হইলো গাইস, রাস্তাটা একটু অনেক এলোমেলো হইতাছে, কিন্তু ব্যাপার না, উঠতে পারলেই হইছে। এই রে ভাই, ভাই গাইস পয়লা দিতে লইছিলাম। রাস্তাটা অনেক এলোমেলো হইছে, কিন্তু এই কেপের ভিতরে অনেক লাভ হইছে।
রাত সকালে হয়ে গেছে না? এই যে এই রাস্তাটা হয়ে গেছে, এদিকেও একটা রাস্তা হয়েছে। এবার হলে এই পাশে রাস্তাটা বানান লাগবো। ওকে, রাস্তা এটা হয়ে যাইব, এটা হয়ে যাবে এখনই। এই যে হয়ে যাবে, এটা হয়ে গেছে রাস্তা। এরপর হলো এই রাস্তাটা। অবশেষে গাইস মাটির কাছাকাছি আমরা চলে এসেছি। এখন আবার মাটি কেটে রাস্তা বানানো লাগবে। আশা করি মাটি, আমি যদি এই পাশ দিয়ে একটা রাস্তা বানাই, আর হইলো গাইস আমরা রাস্তা পেয়ে গিয়েছি কেপের, কিন্তু কাহিনী হচ্ছে আমি কোনো পিক পাইনি এখন পর্যন্ত। যেটারে মাইরা আমরা বেড বানাইতে পারবো। এ ভাই 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 মরে মাইরো না রে বাবা, ও বাবা গো। সামনে একটা পুকুর আছে, আমি ডাপ্পাসা আমি চাইতেছি দেন কি এই নদীর সামনে বেশ বানাবো, কিন্তু কাহিনী হইল এখানে বানাইলে কোনো লাভ নাই, কিন্তু আগে গাছগুলো কেটে নি। মাকড়সা পিক লাগবো খোঁজা, উপরে কি একটু যাই তো দেখে আসি। চারটা দিয়া গাইস, আশা আমার না খেলতে ওরকম আচ্ছা লাগতেছে না, মানে হলো ওরকম। এটা কি ডুম, এ কোল না, না কোল তো বুঝছি, কিন্তু কাহিনী হলো কোল পাইরি কি আর। খাবারও কুইমা গেছে, খাবার আছে আমার কাছে, একটু অ্যাপেল আছে, একটা অ্যাপেল খাইয়া পেট ভরি। আমার মনে হয় যেন আমি মনে হয় সবই হারাইছি। উপরে আটছে কি এটা? ওকে গাইস, আমরা একটু কতক্ষণ খোঁজাখুঁজির পর এখন পর্যন্ত, আরে ভাই বুঝছি তো, এখন পর্যন্ত কোন একটা সকাল হইতাছে না, আর এক দিক দিয়া নিউ কেপ, না এটা তো আমাদের কেপটাই। গাইস কালকের মিশন হইলো স্টিক বানামো, বেড বানামো, বেটের ছাড়া এটি চলন যাইব না। বেট ইজ ভেরি ইম্পর্টেন্ট ব্রো, বেট ইজ ইম্পর্টেন্ট। নাইট এটি একটা চেস্ট, না চেস্ট না, মিষ্টি কুমড়া না এগুলো,
বাবারে, এটা হইলো কি গাইস আমার সাথে? হেট, গাইস অপেক্ষা করুন একটু, আমার সকাল হইতে দেন। আর হইলো গাইস সকালে দিতেছে, লেটস গো ব্রো, সকালে দিতেছে। এখন আর কোনো ঝামেলা হইব না একটু প্রকার, কিন্তু আমার জানা মতে বাইরে থাকতে পারে। বাইরে ভাই ওইদিন জলে নেই এখন পর্যন্ত। এইসে আমার গিরি কয়েট হইতে দেন। এটা কি খাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, যাই 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 যাই। পয়জন, ওইটা খাইলে সব দিক দিয়ে গাই ঝামেলায় পড়ে গেছি। মরে গেছে ক্রিপার। মরে গেছি। কি হলো এটা? আবারও মরে গেছি গাইস, কিন্তু এবার আমি আর ওরকম বোকামি করতে যাইতেছি না। আমার আগে হলো খাবার, পিক খোঁজা লাগবে, পিক। এই জায়গায় আমার পিক খোঁজা লাগবে কোন এক জায়গায়। দেখি কোন এক জায়গায় আমি উলফ খুঁজে পাই নাকি, যার শরীর দিয়া। গাইস অনেক বড় ঝামেলা হয়ে গেল আমাদের সাথে বর্তমানে। এ গরুটা খালি করতেছে, কিন্তু যেরি দরকার আমি পাইতেছি না এখন পর্যন্ত। ওই পাশে তো যায় দেখি, অনেক বড় একটা ওয়ার্ল্ড এরিয়া, তো ক্রিপার ফাটছিল। অনেক বড় একটা গাইস ঠান্ডা এদিকে আছে। এদিকে মুরগি দেখতে হচ্ছে, আর কিছু দেখে ডগ মানে কুকুর। একটা কুকুর আছে, মুরগি আছে, মানে দরকারের জিনিস নাই, সব আছে হাবি যাবি। পাইছি 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 পাইছি, বুঝছি ওরা থাকে হলো খোলা জায়গায়, এক লগে দুইটারে পাইছি। একটা পাইছি, দুইটা পাইছে, ওই লাস্ট একটা তিনটা হয়ে গেছে। এটা মারলে এডি মত তোই না। গপ 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 গপ। ওকে ব্রো, তিনটা হয়ে গেছে।
গাছ লাগবে, গাছ কেটে নি তাড়াতাড়ি। ক্রাফটিং টেবিল, বেড। কতগুলা কাঠ কাটতে নি, কারণ কাঠটা অনেক দরকার বাচ্চাটা জন্য। কাঠটা অনেক দরকার বাচ্চা টাকার জন্য। গাইস আমার সাউন্ডের সমস্যা, অনেক কম আসতেছে সাউন্ড, জানা কথা। ওকে, লাস্ট ট্রি এই যে এটা। 15টা তো হওয়ার কথা, 15টা হয়ে যাইব উল্ট। পনেরোটা হয়ে যাইব না গাইস? আপনারা যাতে কমেন্টে বলুন 15টা হয়ে যাওয়ার কথা। 15টা আর 2টা লাগে, লাস্ট আর একটা লাগে। এই তো আছে 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 আছে, আর আছে গাইস, পুরা কাটায় কাটায় 15টাই হয়েছে। এখন এই 15 দিয়া ক্রাফটিং টেবিল বানালে। ক্রাফটিং টেবিলের জন্য আমারই লাগবো ক্রাফটিং টেবিল, স্টিক, এবার ক্রাফটিং টেবিলটা প্লেস, এরপর হলো বেড, এক্স, এই তো। আবার একটু পিকেক্সও বানায় ফেলি, কি কস গাইস? পিকেক্সও বানায় ফেলি। আবার এই বানানো লাগবে স্টিক, হয় নাই। পিকেক্সে যাওয়ান লাগবো, এরপর একটা পিকেক্স। ওকে, পিকেক্স ডান। এরপর হলো ভাই 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 এক্স লাগবো, দে তেরিকা যা। এক্সট্রা লাগবে, আমি পিকেক্স বানায় ফেলাইছি, তো এটা অনেক বড় একটা লস হয়ে গেছে। আর এখন আমি একটু হাঁটতে থাকি, দেখি এমন কোন একটা কেপের যায় কাছাকাছি যাইয়া রুকে যাব। এই যে এগুলা এটা কি বেড়া না? বাঁশ, বন, এগুলা তো চাষ করা যায় না? গাইস এই তো আমি গাড়ি এই পাশে একটা কেপ পেয়ে গেছি, অনেক বড় একটা জায়গা পাইছি এই পাশে। তাই আমি এবার বাড়ি বানামো, যে এই পাশের আশেপাশে যাই যাই অনেক কিছু নিয়ে আসে দিক দিয়ে। গাইস আমি 2টা এক্স এর পুরা হেলথ শেষ করে এরপর আপনার সঙ্গে মিলতাছি। হ্যালো গাইস, কিন্তু গাইস মাইনিং করতে করতে অনেক বড় একটা জিনিস পেয়ে গেছি, কিন্তু আগে জম্বির আওয়াজ পাইছে ডাটকে আনি। মাইনিং করতে করতে অনেক বড় জিনিস পেয়ে গেছি গাইস, আমি দেখাইতেছি আপনাদের। এই যে দেখুন গাইস, ফাইন্ড পেয়ে গেছি, ফাইন্ড। এটা অনেক এপিক একটা জিনিস, মানে হলো অনেক মূল্যবান এই জিনিসটা। এটা যদি এটা অনেক খোঁজলে, মানে হলো এটা মাইনিং এর মধ্যে অনেক খোঁজার পরে এই ফাইনটা পাওয়া যায়, কিন্তু গাইস আমি অর্ধেক মাইনিং করার পরে ফাইনটা পেয়ে গেছি। দুঃখের বিষয় আমি তখন ভিডিও করতে পারি নাই, তাই আপনাদেরকে দেখাইতে পারি নাই ফাইন্ড। আমি সব এদিকে কোলও পাইছিলাম, কোলগুলো সব ওই ফাইন্ড ফুইন্ড সব নিয়ে আমি এটাকে ওপেন করে দেখি যে এটা ফাইন্ড। গাইস বিশ্বাস হইতেছে না, দেন আপাতত আমরা অনেক শর্টকাট একটা প্রো আছি আপাতত। এখন আমাদের বানানো লাগবে 8টা টস বানায়নি আপাতত। গাইস উজালা হো গয়া মেরা ঘর। ঠান্ডা কিন্তু গাইস
দেখুন আমার কাছে 64টা কোবাল স্টোন, আর এদিকে তো আসছে আর ওইগুলো সব নিয়ে কালকে আমরা আমাদের নিজের ঘর বানাবো। সো গাইস আজকে রাতটা অনেক ইপিক হচ্ছে, তারপর আমি একটু জিনিসপত্র বানায় আনি। বম 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 বম। গাইস অনেক খুশি রাখতেছে কারণ আমরা এলো কোবাল স্টোন পেয়ে গেছি গাইস। স্টোন স্টিকটা আছে না? স্টিক শেষ। ও ব্রো স্টিক বানানো লাগবে, অনেকগুলো স্টিক বানায় নি। প্রচুর পরিমাণ স্টিক হয়ে গেছে। ক্রাফটিং টেবল, এই যে সব এখন আমাদের স্টোনের হয়ে যাবে। আকাম করছে আর একটা, আমাদের এখন সব স্টোনের হয়ে যাবে। এই যে 100 স্টোনের ইহু। আর দেখি তো এখন বর্তমানে কি কি আছে। স্টোনের এক্স, স্টোনের পিক্যাক্স, আর স্টোনের শাওয়েল পাশে, আর স্টোনের আরো বানান লাগবো। স্টোনের কি ফালাইলাম একটু আগে। স্টোনের কুড়াল, ওই কুলারই কই আমি বাংলাতে, হিন্দিতে যাই কোক, আমি বাংলাতে কুড়াল। আর বানান লাগবে হইলো ফার্নেস বানানো লাগবে একটা, আর একটা আপডেট ফার্নেস, এটা পরে বানাবো। আপাতত এই ফার্নেসটা দিয়া মিট পাকানা শুরু করতে হে মিট। এই যে ফার্নেস এদিকে থাকবো। ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। এরপর হলো খাবার পাকাইতে দিই। আর আমি আজকে রাত্রের মধ্যে শুয়ে পড়ি। গুড নাইট গাইস, দেখা হচ্ছে কালকে সকালে। গাইস অনেক কিছু পাওয়া গেছে আজকের এই সকালে। থাম্বনেলের জন্য কতগুলি স্ক্রিনশট নিয়ে নিলাম। গাইস আমি এগুলা কাইটটা নিই, তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। না গাইস এই ভিডিওটি আগামীকাল আমরা আবার স্টোনের বেস বিল্ড করব, তাই আগামী এপিসোডটা অনেক কিপের হতে চলছে, তাই আপনারা প্লিজ আগামী এপিসোডটা জন্য লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বাবাই, আজকের এপিসোডটা এই পর্যন্তই, বাবাই। Conmigo, quiero ver, pero sin nada.